আমরা পড়বো কি চ্যাপ্টার? ল্যাঙ্গুয়েজ অফ কেমিস্ট্রি। কি আছে দেখি এখানে, একদম শুরু থেকেই দেখি কি বলেছে এখানে। উই আর অ্যাওয়ার অফ ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জেস ইন ম্যাটার্স। ফিজিক্যাল চেঞ্জেস ডু নট অল্টার দ্য সাবস্ট্যান্সেস আইডেন্টিটি। ফিজিক্যাল চেঞ্জ যদি হয় তাহলে সাবস্ট্যান্সের আইডেন্টিটি চেঞ্জ হয় না। মানে ধরো, যেমন ধরো আয়রনকে গরম করলাম, ঠিক আছে, বা ধরো ওয়াটারকে ঠান্ডা করে দিলাম, আইস হয়ে গেল, কিন্তু ওটা ওয়াটারই থাকলো, আইডেন্টিটি তো চেঞ্জ হলো না। লিকুইডেও ওয়াটার আছে, গ্যাসেও ওয়াটারই আছে, ভেপার ফর্মে। তো while chemical change transforms the substance through chemical reaction, you also know that the substance undergo chemical reaction whenever a chemical change occurs. মানে ওর যখন কেমিক্যাল চেঞ্জ হয় তখন বলি আমরা যে কেমিক্যাল রিয়াকশন হয়েছে। আর কেমিক্যাল রিয়াকশন ইজ when substances mix together and transform into something new. যেমন ধরো এ একটা সাবস্টেন্স ছিল, বি একটা সাবস্টেন্স ছিল, ওরা মিশে এ বি একটা অন্যই সাবস্টেন্স বানিয়েছে। তার প্রপার্টি অন্য হতো, সে সলিডও হতে পারতো, গ্যাসও হতে পারতো। জরুরি নাকি এটা লিকুইড বলে এটা লিকুইডই হবে, বুঝলে? এর কমপ্লিটলি ডিফারেন্ট। যেমন ধরো হাইড্রোজেন হচ্ছে গ্যাস এবং ও নিজে জ্বলে, ফ্লেমেবল গ্যাস। অক্সিজেন ও একটা গ্যাস কিন্তু ফ্লেমেবল না, বাট অক্সিডেশন হেল্প করে বা জ্বলতে হেল্প করে। আর H2O হচ্ছে এদের রিয়াকশানে তৈরি হলো H2O, যেটা লিকুইড এবং যেটা জ্বলতেও হেল্প করে না, নিজেও জ্বলে না, বরং জ্বলতে বুঝাতে হেল্প করে, তাই না? তাহলে এটা কমপ্লিটলি নিউ সাবস্টেন্স তৈরি হলো। তো এটা একটা কেমিক্যাল চেঞ্জ। বেশ, কি বলেছে? ফিজিং লেমনেড অ্যাক্টিভিটি। দেখি কি অ্যাক্টিভিটি? লেমনেড, ফিজিং লেমনেড অ্যাক্টিভিটি, ঠিক আছে। টু অবজার্ভ আ ফিজিং রিয়াকশন বিটুইন লেমনেড অ্যান্ড বেকিং সোডা। কী কী মেটেরিয়াল লাগবে তোমাকে? লেমনেড পাউডার অর ড্রিঙ্ক মিক্স C6H8O7 লাগবে। সুগার না, সুগার না, লেমনেড পাউডার, এটা লেমনেড পাউডার। স্যার একটা বইতে সুগারের ফর্মুলাটা দেওয়া ছিল। না, ওটা C6H12O6 ছিল বা C22 ছিল। হ্যাঁ C22, হ্যাঁ C11 ছিল, মানে 11 হলেও হবে সুগার, কিন্তু এটা ছিল না। আর কি নিয়েছি? বেকিং সোডা। তাহলে লেমনেড পাউডার আর বেকিং সোডা, NaHCO3। তো তুমি কি করেছো? ওটা বেকিং সোডা নিয়ে, আচ্ছা, মেজারিং স্পুন লাগবে, কাপ আর গ্লাস লাগবে, আর একটা স্টিরিং স্পুন লাগবে, যেটা দিয়ে তুমি ঘুরবে ওটাকে। প্রসিডিওর কি? খাওয়া যাবে এটা? না রে, খেলে আর এই জগতে থাকবে না। বলছে যে স্যার বেকিং সোডা আর ওটাই তো আছে, খাওয়া তো যায়। বেকিং সোডা তো খাই আমরা, কেকের মধ্যে। হ্যাঁ, বেকিং সোডা খাওয়া যায়, সমস্যা নেই। আর লেমনই তো আছে, লেমনও তো খাই। লেমনেড পাউডার আছে। শোনো তো স্ট্র লাগিয়ে খাচ্ছে না। শোনো, প্রিপেয়ার লেমনেড by following lemonade powder or drink mix package instruction. মিক্স ইট, আচ্ছা, ও হ্যাঁ, যদি এটা ড্রিঙ্ক মিক্স হয়, হ্যাঁ ড্রিঙ্ক মিক্স, খেয়াল করি। এটা খাওয়া যাবে। দেখা আছে স্ট্র, খাওয়া যাবে, কারেক্ট, খাওয়া যাবে। দুজন খাচ্ছে। তার মানে ওই ড্রিঙ্ক মিক্সের মধ্যে লেমনেড পাউডার আছে, এটা প্যাকেটে পাওয়া যায়, পাউচে, দোকানে কিনতে পাওয়া যায়। ওটা তুমি লেমনেড কি বলে, ওই যে বেকিং সোডা, নিম্বু পানি না, নিম্বু পানি না, বেকিং সোডা তুমি ইয়ে করবে, ওর ডিফারেন্ট ফ্লেভারে পাওয়া যায়। ওটা বেকিং সোডা নিলে এর মধ্যে তুমি ওই পাউডারটা দিয়ে দিলে, বা পাউডার নিলে ওর মধ্যে বেকিং সোডা দিয়ে দিলে, তুমি দেখতে পাবে ঝাঁক তৈরি হবে। ঠিক আছে, কি বলেছে দেখো, দেখি কি বলেছে। জল তো দেয়নি ওরা, শুধু ওই দুটোই দিয়েছে। জল দেবে না। কোথায় দিচ্ছিস? এই না দিয়েছে, এই তো না, জল তৈরি হবে ওটা। হ্যাঁ তৈরি হবে, তাহলে স্যার জলের সমস্যা কমে যাবে। হ্যাঁ, শোন না রে, কথা বলে বেশি। প্রিপেয়ার লেমনেড বাই দ্য ফলোয়িং লেমনেড পাউডার অর ড্রিঙ্ক মিক্স প্যাকেজ ইনস্ট্রাকশন। আচ্ছা, মিক্স ইট ইন আ কাপ অর গ্লাস অ্যান্ড দেন অ্যাড 1/4 teaspoon of baking soda to the lemonade. Stir the mixture gently and observe the reaction. Observe any fizzing or bubbling that occurs. তাহলে তুমি একটা পাউডারের একটা প্যাকেটের থেকে
প্যাকেটটা কেটে পাউডার বার করলে, এটা কন্টেনারের মধ্যে এই পাউডারটা ঢাললে, দিয়ে 1/4 টিস্পুনে করে তুমি বেকিং সোডা দিয়ে দিল ওর মধ্যে, তা দেখবে তুমি ঝাঁক হবে, বুসবাস করে হবে, ঝাঁক হবে, ঠিক আছে। হোয়েন বেকিং সোডা বা বেকিং সোডার ফুল ফর্ম, এই যে সোডিয়াম মুখস্থ করার জিনিস, আর অ্যালং উইথ ওর ফর্মুলা, বেকিং সোডিয়াম বাইকার্বনেট ইজ অ্যাডেড টু দ্য লেমনেড, আ কেমিক্যাল রিয়াকশন অকার্স। কীরকম কেমিক্যাল রিয়াকশন? বেকিং সোডা ইজ আ বেস, এটা আর একটা ইনফরমেশান যা আন্ডারলাইন করছি, সব ইনফরমেশান এগুলো। বেকিং সোডা ইজ আ বেস, অ্যান্ড হোয়েন ইট কামস ইনটু কন্ট্যাক্ট উইথ অ্যাসিডিক লেমনেড, তাহলে অ্যাসিড লেমনেডটা কেমন? অ্যাসিডিক। ইট রিয়াক্টস টু প্রডিউস কার্বন ডাইঅক্সাইড অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াটার, ঠিক আছে। ওয়াটার বানিয়ে ফেললো। হ্যাঁ, তৈরি হবে কি কি তৈরি হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড, যেটা এলাকাতেই ছিল না, তাই না? কার্বন ডাইঅক্সাইড ছিল নাকি? নতুন তৈরি হলো। আর জল, যেটাও ছিল না, নতুন তৈরি হলো। অ্যান্ড সোডিয়াম সাইট্রেট, এটা এসে বসে আছে এক্সামে, ঠিক আছে। সোডিয়াম সাইট্রেট, তার ফর্মুলা এবং তার কেমিক্যাল নেম সোডিয়াম সাইট্রেট। কমন নেম কি? কিছু কমন নেম হবে, এত কিছু জানি না। তাহলে রিয়াকশনটা পুরোটা মুখস্থ করবে তুমি, এত কাহিনীর থেকে তুমি শুধু রিয়াকশনটা মুখস্থ করবে, তোমার তাহলে অর্ধেক ঝামেলা ওখানে চলে যাবে। বেকিং সোডা প্লাস সাইট্রিক অ্যাসিড বা লেমনেড, দেখো লেমনেডের আর একটা নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড, হ্যাঁ, তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড আর জল আর সোডিয়াম সাইট্রেট, বুঝারে? The fizzing or bubbling you observe is the result of release of carbon dioxide. ওই ফিজিংটা যেটা হচ্ছিল বুজ করে, সেটা কি জিনিস? রিলিজ অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস। কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরোচ্ছে বুজ দিয়ে, বুঝতে পারলে? It shows that chemical reaction takes place between acid in lemonade and the base in baking soda. The production of carbon dioxide gas creates effervescence মানে ইন দ্য লেমনেড মিক্সার। এই যে বুজটাই ওরই ভালো নাম হচ্ছে এফারভেরেন্স। ফিজিং, এই যে বাবলিং মানে এফারভেরেন্স, ওটাকে ওরই একটু সুন্দর ইংলিশ, এফারভেরেন্স। তাহলে এতগুলো জিনিস আমাকে মাথায় রাখতে হবে একটা প্রথম অ্যাক্টিভিটি থেকে, হলো? এবার দেখি এখানে কি হচ্ছে। কেমিক্যাল রিয়াকশনস। Have you ever wondered what happens when you mix lemon juice with milk? কি হয়? দুধ কেটে যায়, ছানা হয়ে যায়। হ্যাঁ, ও বলছে ফেটে যায়। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, শোনো কি হয়? Does the mixture stay same or undergo transformation? A chemical reaction is a process in which one or more substance known as reactants are transformed into different substance known as products. এটা হচ্ছে ডেফিনেশন। কেমিক্যাল রিয়াকশনের ডেফিনেশন দিয়ে দিল। এটা হচ্ছে এমন একটা প্রসেস যেখানে ওয়ান অর মোর, একটাও হতে পারে, রিয়াক্ট করে নতুন সাবস্টেন্স তৈরি করবে, যাকে বলছি প্রোডাক্ট। ক্যা হুয়া রে, সাদমায় চলে যাচ্ছে কেন তুমি? ভয় লাগছে? এত কঠিন নাম মনে রাখতে হবে তাই? তাহলে কি জানি না। আচ্ছা, এটা ডেফিনেশন গেল। ডিউরিং আ কেমিক্যাল রিয়াকশন the atoms of the reactants rearrange and bond with each other in specific way, resulting in the formation of new chemical compounds or the breaking down of existing compound. তাহলে তোমাকে কোশ্চেন আসতে পারে, what happens during chemical reaction in molecular level? What happens during chemical reactions in molecular level? তাহলে তোমাকে এইটুকুকে মুখস্থ লিখে দিতে হবে। যখন কেমিক্যাল রিয়াকশন হয় মলিকুলার লেভেলে কি হয়। এবার এটা যেটা বললো সেটাকে আমি বোঝাচ্ছি, দেখো একটু যদি বুঝতে পারো খুবই ভালো। দেখো, ছিল আমার হাইড্রোজেন, আমি ওয়াটার তৈরির রিয়াকশনটাই দেখাচ্ছি, ঠিক আছে। হাইড্রোজেন অ্যাটমিক লেভেলে কি হচ্ছে, আমি হাইড্রোজেন নিলাম, হাইড্রোজেনের লাস্ট অরবিটে একটা ইলেকট্রন ছিল, আর ভেতরে প্রোটন ছিল একটা,
ওর আবার নিউট্রন থাকে না, ওর দুঃখ আছে। তাহলে এটা একটা হাইড্রোজেন। আর অক্সিজেন কেমন বলো দেখি? স্যার দুটো অরবিট না? অক্সিজেনের, হ্যাঁ অক্সিজেন, লাস্ট অরবিটে 6টা। তাই না? অক্সিজেন কত নম্বরে আছে? 8 নম্বরে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন 8 নম্বরে আছে, তাই তো? লাস্ট অরবিটে 6টা, ফার্স্ট অরবিটে 2টো। দুটো, কারেক্ট। তাহলে দুটো আমরা করে এসেছি। দুটো ইলেকট্রন, আর এদিকে 2 4 স্যার এখানে একটা, এখানে একটা, এখানে দুটো। না না, এক পাশে ফাঁকা ছিল না। 2 4 5 6 হ্যাঁ চলে গেল? কমই ছিল। আরে ঠিক আছে, ওটা যেখানে খুশি দেওয়া যাবে, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, আর এর ভেতরে কটা প্রোটন? 8টা 6টা, সরি 8টা প্রোটন, 8টা নিউট্রন। 8টা প্রোটন, 8টা নিউট্রন। ঠিক আছে, এর এক পিসি প্রোটন ভাই, 1 পিস। ঠিক আছে। এবার শোনো, এবার দেখো এদের জীবনের দাবি কি দেখে আসি। কার কি দাবি আছে জীবনে দেখো। এছাড়া আরেকটা এর দাবি হচ্ছে ভাই যদি আমি একটা পেয়ে যেতাম জীবনে খুব খুশি হতাম, তাই তো দাবি। আর এর দাবি ভাই আমি যদি দুটো ইলেকট্রন পেতাম আমি আর জীবনে কিছু চাইতাম না। তো ঠিক আছে, আর একটা হাইড্রোজেন ঘুরে বেড়াচ্ছিল চারিদিকে, আর একটা হাইড্রোজেনও ঘুরে বেড়াচ্ছিল। এবার অক্সিজেন মনে মনে ভাবলো যে যদি আমি ওদের দুজনের ইলেকট্রন নিজের সাথে শেয়ার করতে পারি তাহলে ওর কাছে দুটো হয়ে যাবে। তাহলে সবাই খুশি হয়ে যাবে। কি করে? বললো ভাই হাইড্রোজেন ভাই তুই আমার কাছে আয়, আমাকে তোর ইলেকট্রনটা একটু শেয়ার কর আমার সাথে, আমিও আমার ইলেকট্রনটা তোর সাথে শেয়ার করব। বাহ, তাহলে এখন হাইড্রোজেনের অরবিটে কটা ইলেকট্রন হয়ে গেল? দুটো হাইড্রোজেন খুশি। অক্সিজেন এখনো পুরোপুরি খুশি হয়নি, কিন্তু কিছুটা খুশি হয়েছে। আরেকটা চাই। ও আরেক পিসের সাথেও করবে, বলছে ভাই এদিকে আয়, তোর স্যার এটাকে এদিকে আনো। তোর ইলেকট্রনটা আমার দিকে পাঠিয়েছে। তাহলে এই যে তিনটাই খুশি। তিনজনই খুশি, এর অরবিটেও দুটো, আর এখন অক্সিজেন অরবিটে 1 2 3 4 5 6 7 8, লাস্ট অরবিটে 8টা হয়ে গেছে, সবাই খুশি। তাহলে এরা কি হয়ে গেল? ওয়াটার হয়ে গেল। H2। স্যার হ্যাঁ, যখন একটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন জুড়ে থাকবে তখন কি ওটা হাইড্রোজেন না অক্সিজেন? ওরম হবেই না, ওটা একসাথেই হবে, বুঝলে? দুটো না পেলে কাউকে স্যার তো গল্পটা বানানো, হ্যাঁ। তো 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 দেখো এই যে নতুন সাবস্টেন্সটা হলো, এইখানে কার রিঅ্যারেঞ্জমেন্ট হলো? লাস্ট অরবিটের ইলেকট্রনের রিঅ্যারেঞ্জমেন্ট হলো, হ্যাঁ কি না? প্রোটন কি কোনোভাবে কোনো কিছুতে ওর মাথা ব্যথা ছিল? না, ওর কিছুই যায় আসে না বাইরে কি হচ্ছে। ইজি লাইফ। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে যে সাব অ্যাটমিক পার্টিকেলের মধ্যে কেমিক্যাল রিঅ্যাকশনে কে পার্টিসিপেট করে, ইলেকট্রন। শুধুমাত্র ইলেকট্রন বললেও হবে না, ইলেকট্রন অফ দ্য লাস্ট অরবিট। দেখো এর আগের অরবিটের ইলেকট্রনেরও কিছু যায় আসে না, তাই না? শুধু লাস্ট অরবিটের লাস্ট অরবিটাল ভ্যালেন্স ইলেকট্রন বলে এদেরকে। কি বলে? ভ্যালেন্সি না, ভ্যালেন্স ইলেকট্রন। লাস্ট অরবিটটাকে ভ্যালেন্স ইলেকট্রন বলে, লাস্ট অরবিট ইলেকট্রনকে, ঠিক আছে? ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে এখানে এবার এরা কি বলেছে সেটা বোঝার চেষ্টা করি। ডিউরিং আ কেমিক্যাল রিয়াকশন দ্য অ্যাটমস অফ দ্য রিয়াক্টেন্স রিঅ্যারেঞ্জ। এই যে অ্যাটমগুলো রিঅ্যারেঞ্জ হয়েছে না, এই দেখো হাইড্রোজেন অক্সিজেন রিঅ্যারেঞ্জ হয়েছে, অ্যান্ড বন্ড উইথ ইচ আদার ইন স্পেসিফিক ওয়ে রেজাল্টিং ইন দ্য ফর্মেশন অফ কেমিক্যাল কম্পাউন্ড। তাহলে এই যে এই জায়গাটায় তৈরি হয়েছে কি? বন্ড। কেমন বন্ড এটা বলো তো দেখি? এটা শেয়ারিং বন্ড, কারেক্ট। শেয়ারিং বন্ডকে বলে কোভ্যালেন্ট বন্ড। আর যদি ট্রান্সফার হতো ইলেকট্রন তাহলে আয়নিক বন্ড। ভেরি গুড। আয়নিক বন্ডকে আরেকটা বলে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, ELECTR, এই তো আর ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। যাই হোক, নেক্সট রিঅ্যাক্ট্যান্টস অ্যান্ড প্রোডাক্টস। আরে এটা তো সোজাই, লেফট সাইডে যারা থাকে তারা রিঅ্যাক্ট্যান্টস, আর রাইট সাইডে রিঅ্যাকশনের পরে অ্যারো রাইটে যারা থাকে তারা প্রোডাক্ট। ঠিক আছে, তো এই কাহিনীটা পড়ে নেবে, কিছু এখানে বোঝানোর নেই। এই এখানে এক্সাম্পল দিয়েছে যে এখানে একটা রিঅ্যাকশন করেছে সোডিয়াম হাইড্রক্সাইড, আর এখানে রিঅ্যাকশনটা মুখস্থ করতে হবে। রিঅ্যাকশন যত জায়গায় পাবে কপি খুলবে, কপির মধ্যে রিঅ্যাকশনগুলো পরপর লিখবে,
ঠিক আছে, সেই লিখে আলাদা করে রিয়াকশানগুলোকে মুখস্থ করবে 1 by 1। সেই রিয়াকশান যেখানেই থাক, বইতে থাকালেই তুমি ওই তোমার লিস্টে যেন চলে আসেও, সেই লিস্ট ধরে মুখস্থ করবে বসে বসে, অ্যালং উইথ কেমিক্যাল নেম, কমন নেম যদি থাকে সেটা, এবং ওর ফর্মুলা তো বটেই। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে রিয়াক্ট করলাম হাইড্রোজেন ক্লোরাইড মানে HCl, NaOH এর সাথে HCl রিয়াক্ট করলাম, এটা কি হয়েছে? এটা কি? সিএল ড্যাশ বেরিয়ে গেছে, তারপর খাড়ার মতো। এটা জিনিসটা কি? এই আমাদের বই তো আমার মনে হয় এটা অ্যারো হবে, ওটা ওরম হয়ে গেছে এখানটা, ইমা অ্যারোটা গুটিয়ে পাটি ওরম হয়ে গেছে, তৈরি হয়েছে বুঝলে, এখানটায় অ্যারো আছে, এখানটা ঠিক করে দিই, অ্যারোটা গুটিয়ে গেছে, কি ভালো বই। ऐसा होगा। ব্ল্যাক তো ফর্ম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে কি দেখো, NaCl তৈরি হয়েছে আর জল তৈরি হয়েছে, তাহলে এটা রিয়াকশনটা হবে। তাহলে এই দুটো হচ্ছে রিয়াক্টেন্টস আর এই দুটো হলো প্রোডাক্ট। এখানে এই রিয়াকশনের ব্যাপারে কিছু বলেছে। ইন দিস রিয়াকশন সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড হাইড্রোজেন ক্লোরাইড মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর রিয়াক্টেন্টস হোয়েন দে রিয়াক্ট ইচ আদার কেমিক্যাল রিয়াকশন অকার দ্য রিয়াকশন ইজ ওটাই বলেছে, বুঝিয়ে দিই এক্সপ্লেইন। বেশ বেশ। এখানে কি আছে? গ্লো ইন দ্য ডার্ক, এইটা কি? এটা জানি কি ব্লিচ। হোয়াট হ্যাপেন্স হোয়েন ব্লিচ কামস ইন কন্ট্যাক্ট উইথ কালার্ড ক্লোথস? এই কালার চেঞ্জ হয়ে যায়, মানে কালার হাউ ডাজ দ্য ব্লিচ এফেক্ট দ্য কালার্স অফ দ্য ফেব্রিক অ্যান্ড হোয়াট ফ্যাক্টর ডু ইউ থিঙ্ক? এগুলো কিছু লেখা নেই, আনসার। কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে। এটা কি আছে? গ্লো ইন দ্য ডার্ক, কি এটা? আরে এটা তা না, হ্যাভ ইউ এভার ওয়ান্ডার্ড হাউ গ্লো স্টিক ওয়ার্ক? গ্লো স্টিক্স কি হয়? একটা সিক্স আছে যেটা গ্লো করে যখন অন্ধকার একটা এ করলে গ্লো করে। They contain two separate chemicals. ও বুঝেছি। They contains two separate chemicals. When mixed together create a chemical reaction. The reaction produces light without need for electricity. কিন্তু এটা তো মুছে দিতে হয়, হ্যাঁ আমি দেখেছি এটা। কিন্তু তো একদিন এক্সস্ট হয়ে যাবে না? হ্যাঁ সাথে কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে। কিছুক্ষণ পরে এগুলো হচ্ছে তোমার ওই ধরো সার্ভাইভিং কিছু এই জায়গায় ইউজ করা যাবে। ধরো তুমি জঙ্গলে সার্ভাইভ করছো, কি ছিল তোমাদের বাড়িতে? ওইটুকু লাইট নিয়ে কি হবে স্যার? কোথায় পাওয়া যায় এগুলো? আগে সব রিংস খেলে পাওয়া যেত, ওই একটা লেস মতো রিং। এখনো পাওয়া যায় রিংস? না এখন আছে, নতুন ডালে বেরিয়েছে, আগে গুলো ছিল এরকম টাইম করে। ও ভাঙলে আলো জ্বলতো। গ্লো স্টিক্স হালকা পুরো ভেঙে ফেললে জল লিকুইড হয়ে না, ওটা রিংস এর কোনো হালকা টান দিলে আচ্ছা একটুখানি। আমি তো কোনো ইউজই করি। হ্যাঁ আমিও দেখিনি, আমি ইয়েতে দেখেছি। আমি শুধু ওই দেখেছি ওপরে তারা লাগায় ওগুলো। ওটা তো রেডিয়াম, ওটা কেমিক্যাল রিঅ্যাকশন না, ওটা কেমিক্যাল রিঅ্যাকশন না কিন্তু। হ্যাঁ ওটা তো ওই যে উপরে ছাদে লাগায়, জানি ওটা না, ওটা কেমিক্যাল। চার্জ হতে থাকে। হ্যাঁ আচ্ছা এবার শোনো, চার্জ হতে থাকে আর চার্জ হয় না, ওটা অন্য জিনিস হয়। আলাদা শোনো, ক্যারেক্টারিস্টিক্স অফ অকারেন্স অফ আ কেমিক্যাল রিঅ্যাকশন। ক্যারেক্টারিস্টিক্স অফ অকারেন্স অফ কেমিক্যাল রিঅ্যাকশন মানে একটা কেমিক্যাল রিঅ্যাকশন যখন হচ্ছে কি কি ওর ক্যারেক্টার থাকতে পারে? চেঞ্জ অফ কালার চেঞ্জ, সাউন্ড, হ্যাঁ ওডার চেঞ্জ, লাইট এমিশন, ফিজিংস, বাবল ফর্মেশন, প্রেসিপিটেশন ফর্মেশন, কালার চেঞ্জ, অনেক কিছু। তো আমরা এক এক করে আসি। প্রথমে হচ্ছে কালার চেঞ্জ অফ কালার চেঞ্জ হতে পারে। কেমিক্যাল রিঅ্যাকশন হলে কালার চেঞ্জ হতে পারে, জরুরি নাকি হবেই। দ্য কালার অফ সাবস্টেন্স ইনভলভড মে চেঞ্জ, দেখেছো এখানে কি লেখা আছে? মে চেঞ্জ ডিউরিং আ কেমিক্যাল রিঅ্যাকশন। This can be visible indicator that new substance with different properties have formed. যেমন এক্সাম্পল, কালার চেঞ্জ রিঅ্যাকশনের কিছু এক্সাম্পল, আয়রন অক্সিজেন আর ওয়াটারের সঙ্গে রিয়াক্ট করে Fe+O2+H2O, যেমন আয়রনে রাস্ট পড়ে যায় না, সেটাই এটা বলেছে। তৈরি হয় আয়রন 3 অক্সাইড আর ওয়াটার তৈরি হয়। ওয়াটার ওই রাস্টিং এর সময় ওয়াটারও থাকে, ওটা তো গরমে ভেপার হয়ে বেরিয়ে যায়, কিন্তু ওয়াটার ফর্মেশন হয় রিঅ্যাকশনের সময়, ঠিক আছে? তো এটাকে রাস্টিং অফ আয়রন বলে, আর এটাই কিন্তু রাস্ট। ঠিক আছে, এটাও লিখতে হবে যদি জিজ্ঞেস করে তাহলে লিখবে। এরপরে স্টেট চেঞ্জ হয়, রিঅ্যাকশনের স্টেট চেঞ্জ। আমরা তো দেখলামই ওই যে হাইড্রোজেন প্লাস অক্সিজেন ওয়াটার তৈরি হলো, তো স্টেট চেঞ্জ হলো, গ্যাস ছিল ওয়াটার হয়ে গেল, লিকুইড হয়ে গেল। ওই দেখো না দিয়েছে অন্য কিছু হয়তো।
এখানে কি কি রিয়াকশন দিয়েছে? উড অক্সিজেনের সাথে রিয়াক্ট করে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার ভেপার বানাবে। তাহলে ছিল সলিড আর গ্যাস, হয়ে গেল গ্যাস আর লিকুইড। আর লিকুইড। না অক্সিজেনের সঙ্গে উড কি করে রিঅ্যাক্ট করবে? ওই যে বার্নিং হচ্ছে না, বার্নিংটাই অক্সিজেনের সঙ্গে রিয়াকশন। কিন্তু বার্নিং এর জন্যও তো একটা কিছু লাগবে। হ্যাঁ, ইগনিশন টেম্পারেচারে নিয়ে গিয়ে ছেড়ে দাও, তারপর রিয়াকশন হতে থাকবে, আর থামবে না। ইগনিশন মানে যে টেম্পারেচারে গিয়ে ও বার্ন হবে, মানে তখন অটোমেটিক আগুন জ্বলে বার্নিং এ পয়েন্টে নিয়ে যাবে, ইগনিশন টেম্পারেচারে নিয়ে আগুনকে ছেড়ে দাও, কাঠকে ছেড়ে দাও, ও তারপর থেকে অক্সিজেন রিয়াক্ট করতেই থাকবে, আর তোমায় কিছু করতে হবে না। মানে আগুন জ্বলবে, আগুন জ্বলবে তো নিজে নিজে চলে যাবে। বার্নিংটা কিন্তু সব সময় যেখানেই বার্ন হচ্ছে সেটা রিয়াকশন উইথ অক্সিজেন হচ্ছে, তার মানে যেইখানেই বার্ন হচ্ছে দ্যাট ইজ রিয়াকশন উইথ অক্সিজেন, নষ্ট হচ্ছে, আর কিছু না, ওটা একটা রিয়াকশন। তাই অক্সিজেনটা কোথায় যাচ্ছে? এই যে চেঞ্জ হলো, এই যে ও আছে, যে CO2 এর মধ্যে ও ঢুকেছে কিছুটা, আর H2O এর মধ্যে ও ঢুকেছে কিছুটা, কার্বন আর হাইড্রোজেন মিলে কবজা, কার্বন আর হাইড্রোজেন ওকে কবজা করে নিয়েছে। ঠিক আছে, এবার হচ্ছে চেঞ্জ অফ স্মেল, গন্ধ চেঞ্জ হয়ে যেতে পারে। অ্যাসিডিক অ্যাসিড CH3COOH, সেটা সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH এর সাথে রিয়াক্ট করে সোডিয়াম অ্যাসিটেট তৈরি করে, আর সঙ্গে ওয়াটার তৈরি হয়। এখানে গন্ধটা কি রকম সেটা নিশ্চয়ই বলবে এখানে। পাঞ্জেন্ট স্মেল অফ ভিনিগার প্রডিউসেস আ পাঞ্জেন্ট স্মেল অফ ভিনিগার, কারণ এটা ভিনিগারই, CH3COOHটাই ভিনিগার, এটাই ভিনিগার। ঠিক আছে, পাঞ্জেন্ট মানে একটা ঝাঁঝালো, পাঞ্জেন্ট মানে ঝাঁঝালো, ভিনিগার, এটা ভিনিগারের কেমিক্যাল ফর্মুলা কিন্তু সোডিয়াম অ্যাসিটেট, সোডিয়াম CH3COONA। এটা ভিনেগার, ও হ্যাঁ ঠিক, ও ঠিক CH3COOHটা হচ্ছে ভিনিগার, সরি আমি এটা এনে খেয়াল করিনি, CH3COOH হচ্ছে ভিনিগার, এইটা সোডিয়াম অ্যাসিটেট, এটা হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট, অ্যাসিটিক ও অ্যাসিডটা ও আচ্ছা, অ্যাসিটিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে রিয়াক্ট করে সোডিয়াম অ্যাসিটেট বানায়, কিন্তু কিন্তু তাও পাঞ্জেন্ট স্মেল অফ ভিনিগারই বেরোচ্ছে, বলছে প্রডিউসেস পাঞ্জেন্ট স্মেল, এটা কিন্তু ভিনিগারই। হ্যাঁ, মেবি এর কোনো স্মেল নেই, তাই জন্য এই স্মেলটা এখানে ক্যারিফার বলে। হ্যাঁ, হতে পারে, আমি আই ড্রিঙ্ক ওয়াটার, হতে পারে, হ্যাঁ হতে পারে। হ্যাঁ কি বলছো? ও জল টেস্টটা পেয়েছে, কার? জিজ্ঞেস করলো। ও আমাকে কি বললে? মি আই ড্রিঙ্ক ওয়াটার, আপনি হ্যাঁ বললেন হতে পারে। হতে পারে। তাহলে এখানে কি হলো, CH3COOH ভিনিগার ছিল, ভিনিগার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াক্ট করে সোডিয়াম অ্যাসিটেট বানালো আর জল বানালো, তখন পাঞ্জেন্ট ভিনিগারের একটা স্মেল, মানে ভিনিগারের স্মেলটা তো ছিলই, কিন্তু ওর সঙ্গে ঝাঁঝালো, ভিনিগার তো ঝাঁঝালো গন্ধের হয় না, ভিনিগারের স্মেলটা ওই হচ্ছে ওই হালকা একটা সোডিয়াম হাইড্রোক্সাইডের ঝাঁঝালো স্মেলটা ছিল। হ্যাঁ, সোডিয়াম অ্যাসিটেট হয়ে গেছে, তো ওই গন্ধটা ঝাঁঝালো হয়ে গেছে। তুমি পিকচার তুলেছো এত সুন্দর। আচ্ছা, এভলিউশন অফ গ্যাস, আর কি হতে পারে? গ্যাস ইভলভ হতে পারে, এভলিউশন অফ গ্যাস, গ্যাস তৈরি হতে পারে, গ্যাস তৈরি হতে পারে। দ্য ফরমেশন অ্যান্ড রিলিজ অফ গ্যাস বাবলস ডিউরিং রিয়াকশন, কার্বন ডাই অক্সাইড যেমন হয়েছিল তখন, ইন্ডিকেট দ্য অকারেন্স অফ কেমিক্যাল চেঞ্জ। দ্য প্রোডাকশন অফ গ্যাস ক্যান কজ বাবলিং, ফিজিং অর এক্সপ্যানশন অফ দ্য রিয়াকশন মিক্সার, মানে ওর সাইজ, ওর বাবল তৈরি হতে পারে, ফিজিং সাউন্ড হতে পারে, বা রিয়াকশন যেটা যে মিক্সারটার সাইজ বড় হয়ে যেতে পারে, সাইজে বড় হয়ে যেতে পারে, বেড়ে যেতে পারে। ঠিক আছে, তো আমরা এখানে কি দেখছি, একটা রিয়াকশন দেখি। অ্যান এক্সাম্পল ইজ দ্য রিয়াকশন বিটুইন হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl এর সঙ্গে সোডিয়াম বাইকার্বনেট NaHCO3 হোয়েন প্রডিউসেস কার্বন ডাইঅক্সাইড গ্যাস, ওরা মিলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বানাবে। তাহলে কি দেখি কি করেছে দেখি। এই যে HCl নিয়েছে, সোডিয়াম বাইকার্বনেট নিয়েছে NaHCO3, দিয়ে তৈরি হয়েছে সোডিয়াম ক্লোরাইড NaCl, ওয়াটার আর কার্বন ডাইঅক্সাইড। NaCl মানে সল্ট, হ্যাঁ সল্ট, খাবার সল্ট। ঠিক আছে, HCl আর সোডিয়াম বাইকার্বনেট মেশালে ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড আর সল্ট তৈরি হচ্ছে। এবার এই যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, গ্যাস তো এটাই গ্যাস, সেই গ্যাসটা এখানে দেখো কিরকম বাবল 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 হয়ে ওর ভলিউমটাকে বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, মানে এখানে গ্যাসও এভলিউশন আর এক্সপ্যানশন হয়েছে। হ্যাঁ, এইখানে তুমি নিয়েছো সোডিয়াম বাইকার্বনেট NaHCO3 নিয়েছো তো,
আর এখান দিয়ে তুমি HCl কে ঢালছো। HCl লিকুইড ফর্মে থাকে? হ্যাঁ, HCl লিকুইড ফর্মে থাকে, মানে ওর ডাইলিউশনে, এই ডাইলিউশন করে রাখেছি আমি, এটা জলে মেশানো, এটা হালকা জল মেশানো আছে, ডাইলিউটেড HCl। তো মেশালে এখানে দেখছো কিরম ফেনা 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 হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখানে কি কি ফর্ম হচ্ছে, ওয়াটার তৈরি হয়েছে, NaCl তৈরি হয়েছে, NaCl আর ওয়াটার তো মিশেই গেছে, আর যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হচ্ছে তার জন্য এই বাবল 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 হচ্ছে। এখানে বই আছে। ঠিক আছে। আর কি ফর্ম হতে পারে, প্রেসিপিটেট ফর্মেশন, মানে কিছু বৃষ্টি না, কিছু জিনিস মেশালাম, মিশে কিছু নিচে একটা সলিড কিছু থিতিয়ে নিচে পড়ে গেল, এই কার্বন ডাইঅক্সাইড যেমন দেখি সলিড, কোনো সলিড বা লিকুইড যে হতে পারে ওটা, ঠিক আছে। দেখছি when two solution are mixed together in a chemical reaction, sometimes a solid substance forms and appears as cloudy or solid material that settles at the bottom of the container, ঠিক আছে। what is precipitation reaction বললে এটাই বলবে, and the solid insoluble is called precipitate. what is precipitate? প্রেসিপিটেশন রিয়াকশনে যে সলিডটা তৈরি হলো যদি ওটা ইনসলিউবল হয়, যদি না মেশে, তখনই ওকে বলবো প্রেসিপিটেট। ফর এক্সাম্পল কি কি মিশিয়েছি, AgNO3 সিলভার নাইট্রেট, আর NaCl সোডিয়াম ক্লোরাইড আর মিক্সড। আর কেমিক্যাল সিলভার কি করে মেশাবে? আরে সিলভার নাইট্রেট, এটা মানে লিকুইড, হ্যাঁ লিকুইড ফর্মে আছে, এটা মিশিয়েছি, ফর্মস কি বানাচ্ছে দেখো, সিলভার ক্লোরাইড AgCl, আর কোথায় গেল, আর Na তৈরি হবে তো, NaNO3 কোথায়, ও এই যে এখানে লিখেছে, আর এখানে এখানে কি লিখেছে, দিস সিলভার ক্লোরাইড precipitates out with হ্যাঁ as a solution as a white বলেছে দিস সিলভার ক্লোরাইড precipitate out of the solution as a white solid which can be observed as cloudy or solid material settling at the bottom, মানে AgCl যেটা তৈরি হচ্ছে সিলভার ক্লোরাইড, ওইটাই তোমার প্রেসিপিটেট এখানে, ঠিক আছে। হ্যাঁ পুরোটাই প্রেসিপিটেট, মানে আরে NaNO দেখো মেশালে কি কি তৈরি হবে, রিঅ্যাকশনটা এখানে লাইন বাই লাইন লিখে নি, এই যে সিলভার নাইট্রেট, সোডিয়াম ক্লোরাইড, সিলভার ক্লোরাইড, এখানে প্লাস প্লাস হবে তো, সেগুলো কই, সেগুলো দেয়নি তো কেন, সিলভার নাইট্রেট আমাদের জন্য জায়গা ছেড়ে দিয়েছে, হ্যাঁ AgNO3 প্লাস সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, মেশালাম, অ্যারো সোডিয়াম ক্লোরাইড প্লাস সোডিয়াম নাইট্রেট NaNO3, এখানেও কিছু জায়গা ছেড়ে, তো তোমার এই দুটো রিঅ্যাকট্যান্টস আর এই দুটো প্রোডাক্ট, তার মধ্যে এইটা প্রেসিপিটেট, কোনটা বেশি আছে এটা না এটা, সেটা কি করে বোঝাবো, সেটা বোঝা যায় নাকি পাবো, এই যে ম্যাম ঠিক করে দিয়েছে, ওই যে ম্যাম ঠিক করে দিয়েছে, এখানেই ঠিক করে দিয়েছে, আমাদের ম্যাম কা ঠিক করে, আমাদের ম্যাম ঘাসটা, ওর লেখালেখিগুলো দেখো আসেনি, দেখেছো, হ্যাঁ ও আচ্ছা তখন ওটা অন্য বই, হ্যাঁ তাই তো, অন্য বইয়ের ছবি তুলেছিলাম, এর বইয়ের ছবি তুলেছিল, হ্যাঁ আচ্ছা আঙুল ওখানে, বেশ বেশ, আঙুল, হ্যাঁ এই আমার আঙুল, আচ্ছা হবে না, এবার আর কি হতে পারে, এনার্জির চেঞ্জ হতে পারে, 6টা চেঞ্জই আছে, আর নেই বোধহয়, চুল ছড়া কি হতে পারে, এনার্জির চেঞ্জ, এতগুলো চেঞ্জ পড়লাম আমরা, কিন্তু কালার চেঞ্জ, স্টেট চেঞ্জ, ওডার স্মেল চেঞ্জ, মানে ওডার চেঞ্জ, প্রেসিপিটেশন ফর্মেশন, আর এনার্জি চেঞ্জ। এনার্জি চেঞ্জে কি বলছে দেখি, এনার্জি চেঞ্জে দু রকম, এনার্জি চেঞ্জ দু রকম হতে পারে, এনার্জি অ্যাবজর্ব হতে পারে, এনার্জি রিলিজ হতে পারে। এক্সোথার্মিক, এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক মানে অ্যাবজর্ব, ইন অ্যান এন্ডোথার্মিক রিঅ্যাকশন এনার্জি ইজ অ্যাবজর্বড, ঠিক আছে, এন্ডো মানে অ্যাবজর্ব, আর এক্সিট মনে রাখবে, এক্সোথার্মিক এনার্জি ইজ রিলিজড, ঠিক আছে। তাহলে একটা করে এক্সাম্পল দিয়ে দিয়েছে, মুখস্থ করতে হবে, কার কার রিঅ্যাকশন করিয়েছে দেখো, অ্যাবজর্ব কি করে হয়, তোমাকে হিট বাইরে থেকে দিতে হবে, অ্যালুমিনিয়াম নাইট্রেট আর অ্যামোনিয়াম নাইট্রেট আর ওয়াটার, NH4NO3, অ্যামোনিয়াম নাইট্রেট আর ওয়াটার রিঅ্যাক্ট করলে তৈরি হবে অ্যামোনিয়াম নাইট্রেট, না এটা অ্যামোনিয়াম নাইট্রেটই তো ছিল,
সলিউশন বলেছে। অ্যামোনিয়াম নাইট্রেট সলিউশন। হ্যাঁ, আচ্ছা গুঁড়োকে জল করে দিয়েছে। গুঁড়োকে জল করে আচ্ছা বাস ওটা অ্যাকোয়া স্টেটে চলে আসবে, অ্যামোনিয়াম নাইট্রেট সলিউশন হয়ে গেল, অ্যাকোয়া স্টেটে চলে আসলো। এন হ্যাঁ মানে জল জুড়ে গেল ওর, এই যে কিউ মানে হচ্ছে অ্যাকোয়া স্টেট। এনার্জি কোথায় অ্যাবজর্ব হয়ে গেল? এখানে তোমাকে হিট বাইরে থেকে দিতে হবে, নালে হ্যাঁ দেখো এখানে বলেছে ফর এক্সাম্পল হোয়েন অ্যামোনিয়াম নাইট্রেট ডিজলভ ইন ওয়াটার ইট অ্যাবজর্ব হিট ফ্রম ইট সারাউন্ডিং কজিং ডিক্রিজ ইন দ্য টেম্পারেচার। তুমি যে কন্টেনারের মধ্যে নিয়ে ওটা করবে দেখবে কন্টেনার ঠান্ডা হয়ে গেছে, কেন কি ওই কন্টেনারের হিট ও নিয়ে নিয়েছে, বুঝতে পারলে? নিয়ে নিজের মধ্যে স্টোর করে দিয়ে এটা করে দিয়েছে। কিছু কিছু রিয়াকশন আছে বাইরে থেকে হিট ওকে সাপ্লাই দিতে হয়, তাহলে হয়, সেটাও এন্ডোথার্মিক রিয়াকশন হলো, হিট অ্যাবজর্ব হয়। কি এক্সোথার্মিকের মধ্যে কি সিএও মানে হ্যাঁ সিও ওয়াটারটা হবে, ওটা এক্সোথার্মিক রিয়াকশন, কারেক্ট। এবার দেখো এক্সোথার্মিক রিয়াকশন, ইন দিস রিয়াকশন এনার্জি ইজ রিলিজড ইন দ্য টু দ্য সারাউন্ডিং, সারাউন্ডিংয়ে রিলিজ হবে। যেমন উড আর অক্সিজেনকে তুমি রিয়াক্ট করিয়েছো, মানে বার্নিং অফ উড, তখন কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, ওয়াটার তৈরি হচ্ছে, লাইট দেখতে পাচ্ছ, প্লাস হিট, এক্সোথার্মিক রিয়াকশন হয়ে গেল। সেই পেনটা আমার ছিল, এখন বাড়িতে আছে। ঠিক আছে স্যার, যখন জল গরম করছি তখন ওর মধ্যে এনার্জি আছে, কারণ কাইনেটিক এনার্জি, এটা র্যাটেল হচ্ছে। তাহলে যখন গ্যাস বন্ধ করে দিচ্ছি তখন কিছুক্ষণ পরে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে। সেটা তো এনার্জিটা সারাউন্ডিং এ রিলিজ হয়ে যাচ্ছে না, সারাউন্ডিং এর এয়ারটা নিয়ে নিচ্ছে, হ্যাঁ ওই এনার্জিটা অন্য এয়ার পাশের এয়ারটা নিয়ে নিচ্ছে। হ্যাঁ গানটা লিখে স্যার এই পেনটা আজকেই আমি ব্যাগতে বার করে বাড়িতে রেখে এসেছি। ও এটা কি ম্যাজিক ইঙ্ক? ইনভিজিবল আছে, শোনো, ইনভিজিবল ইঙ্ক ইজ আ টাইপ অফ কেমিক্যাল দ্যাট ডিসঅ্যাপিয়ার্স হোয়েন অ্যাপ্লাইড but appears when exposed to certain substance. Historically এটা কি স্পাইস historically spice used invisible ink. স্পাইস মানে আচ্ছা মানে যারা গুপ্তচর ওরা এই ইনভিজিবল ইঙ্ক দিয়ে লিখতো সিক্রেট মেসেজ। কি বলো? তার মানে এটা কোনো লাইটই অ্যাবজর্ব করতে না, রিফ্লেক্টও করতে না। রিফ্লেক্ট না করলে দেখলি রিফ্লেক্ট করবে এই পার্টিকুলার এমনি লাইটটা না, ও ভায়োলেট লাইটকে দেখা যাচ্ছে বেশি রিফ্লেক্ট করে। এই এয়ারে তো ভায়োলেট অলমোস্ট নেই, ভায়োলেট বেশি বেরিয়ে যায়, রিলিজ হয়ে যায় বাইরে, সেই রেড তো রেইনবো কালার আছে, ভায়োলেট কম থাকে, ভায়োলেট বেশি অ্যাবজর্ব হয় না অ্যাটমসফিয়ারে। ভায়োলেট কালার না মানে যদি আমি এখানে ভায়োলেট কালার দিই তাহলে দেখা যাবে, আলট্রা ভায়োলেট ইউভি রে দিলেও হয়তো দেখা যাবে। আছে তোর কাছে আছে বললি না কি? আচ্ছা চলো চলো ওটা ছেড়ে দাও। কালার চেঞ্জিং মিল্ক, এটা কি জিনিস? কালার চেঞ্জিং মিল্ক, হ্যাঁ স্যার লাল থেকে সাদা, এমনি এমনি দুধ নষ্ট করেছে পুরো, রং করেছে। দেখি কি করেছে, দেখো দেখো। দ্য অবজেক্ট অফ দিস অ্যাক্টিভিটি, ফুড কালারিং, the objective of this activity is to demonstrate how dish soap affects milk and creates কি এতটা দুধ নষ্ট। ও এটা করেছে, বিড়ালকে খাইয়ে দিলে ওর একটু মরে যেত। উপকার হতো, মানে রং না মিশিয়ে দিয়ে বিড়াল খায়। আচ্ছা দেখো বলেছে এখানে কি, the objective of this activity is to demonstrate how dish soap affects milk and creates এটা কি captivating patterns মানে through a chemical reaction, mesmerizing, হ্যাঁ আচ্ছা আই ক্যাচিং, আই through a chemical reaction between the soap and the fat molecules in the milk। দেখি কি করেছে, তাহলে তোমাকে শ্যালো ডিশ অর প্লেট নিতে হবে, মানে কম ডিপ, ঠিক আছে, প্লেট নিতে হবে। সাইডে প্রচুর ডিপ, ও আচ্ছা প্লেট নাও তুমি, যাই হয়ে গেছে। মিল্ক নাও, লিকুইড ডিশ সোপ নাও, মানে ওই সাবানটা না, লিকুইডের যেগুলো ডিশ সোপ লিকুইডের হয় না একটা, হ্যাঁ ভিমবারের লিকুইড হয় ওরকম নিলে হবে। আর এটা কি কটন সোয়াবস, মানে কটন বলস। আচ্ছা কতটা কি করেছে, pour enough milk into the shallow dish, enough milk, হ্যাঁ, or plate to cover the bottom, বটম মানে বেশ খানিকটা নিতে হবে। add few drops of different food coloring colors, আচ্ছা ফুড কালারিং কালারস, হ্যাঁ মানে ফুড কালার নিতে হবে, দিয়ে ওকে চারিদিকে স্প্রেডিং দেম আউট, কালারিংটাকে উড়িয়ে দিতে হবে, চারিদিকে ওই কালারটা দিতে বলেছে, ঠিক আছে। ডিপ আ কটন সোপ ইনটু দ্য লিকুইড ডিশ সোপ, ঠিক আছে, কটনটাকে সোপে মিশালাম। জেন্টলি টাচ দ্য কটন সোপ টু দ্য সারফেস অফ দ্য মিল্ক
ইন দ্য সেন্টার অফ দ্য ডিশ, ডিশের সেন্টারে ওটা দিয়ে টাচ করতে বলেছে। অবজারভেশন কি দেখবি? ইউ উইল অবজার্ভ অ্যান এক্সাইটিং কালার চেঞ্জিং রিয়াকশন হ্যাপেনিং ইন দ্য মিল্ক, দ্য ফুড কালারিং উইল স্টার্ট টু মুভ। দেখলে মেসমেরাইজিং প্যাটার্ন। আচ্ছা, তারপরে কি হলো? সোয়ার্ড swirl and create mesmerizing pattern, ওইটাই মানে ওইটাই আমাদের কই লাভটা কি? ওই কালার দেখতে পাবি, কালার নাচ ও করবে তোকে সামনে। দেখতে Explanation. জলে দেখতে পাবি। কি বলেছে হ্যাঁ। দেখি? when we add dish soap to milk, soap makes the colors in the milk spread and mix together, creating a beautiful swirling effect. This happens because the soap interacts with the milk, making the color move away from it. দুধ না It's a হবে না। fun experiment that show how different substance can create amazing effects. এটাতে রিয়াকশন কিছু ছিল না। অ্যাড না করলেও চলে, একটা লাঠি দিয়ে শুধু ঘুরিয়ে দিতে হয়। হ্যাঁ, বেকার। পপ রক্স ক্যান্ডি। এটা কি? এটা কার্বন ডাই অক্সাইড খাওয়া হতো আমরা। Pop rocks candy. Have you ever tried to pop rocks candy? না। These tiny candy rocks pop and fizz in your mouth due to a chemical reaction. They contain trapped carbon dioxide gas. ওর মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তাহলে আমরা কার্বন ডাই অক্সাইড খেয়ে নেব। হ্যাঁ ওর মধ্যে ওইটুকু কি হবে? খেয়েছি। হুইচ ইজ রিলিজড when candy dissolve into saliva, মানে মুখের মধ্যে যখন ডিজলভ হয়ে যায় তখন ওই ক্যান্ডিটা, ফাট করে। the popping sensation add an exciting and সবকিছুতে surprising exciting. element হ্যাঁ to your candy eating experience. হ্যাঁ, এটা আমাকে একদম ধোকা দিয়ে খাইয়ে দিয়েছিল আমার দাদা। বেকার জিনিস তো, কিছুই নেই। দোকানে ছিল, মুখে দিয়ে দিয়েছে। ভালো হয়েছে তুই মনে ফাট রাখিস। করে ফেটে। আচ্ছা ধরো আরেকটু আছে, দেখো কেমিক্যাল ইকুয়েশন। কেমিক্যাল ইকুয়েশন কি হয়? কেমিক্যাল ইকুয়েশন এর ডেফিনেশন আসবে কিন্তু। হ্যাভ ইউ এভার ওয়ান্টেড টু আনলক দ্য সিক্রেট কোড অফ কেমিক্যাল রিয়াকশন? নেভার। Explore how symbols and formulas represent real life interactions. Discover the simplicity and power of expressing reaction. কোমর ব্যথা হয়ে গেল দেখি। এখান থেকে ডেফিনেশন, এসব বেকার কথা এক্সট্রা লিখেছে তোমার বই। কেমিক্যাল ইকুয়েশন আর আ ওয়ে টু রিপ্রেজেন্ট কেমিক্যাল রিয়াকশন ইউজিং symbols and formulas. In a chemical reaction, in a chemical equation, you have two sides, the left side and the right side. On the left side, you write the reactants which are separated by a plus sign. On the right side, you write the products which are also separated by plus sign. Chemical reactions represented in terms of words are called word equation. এটা আসতে আমার পারে। একটা কোশ্চেন আছে। What is word equation? ওয়ার্ড ইকুয়েশন কাকে বলে? কেমিক্যাল রিয়াকশনকে যদি তুমি ওয়ার্ডের টার্মে রিপ্রেজেন্ট করো, এই লাইনটা লিখবে, কেমিক্যাল রিয়াকশন রিপ্রেজেন্টেড ইন টার্মস অফ ওয়ার্ড আর কল্ড ওয়ার্ড ইকুয়েশন। কি স্যার খাতার লেফট সাইড না আমার লেফট সাইড? তোমার লেফট সাইড। আমার লেফট সাইড তো তাহলে তুমি এটা যে হবে। হ্যাঁ ওইটাই, ওই পাশটা, এই যে এখানে যেমন রয়েছে অক্সিজেন, হাইড্রোজেন প্লাস অক্সিজেন, অ্যারো, এই যে অ্যারো, এই অ্যারোর লেফট মানে এই পাশটা হচ্ছে লেফট সাইড আর ওই পাশটা রাইট সাইড। আচ্ছা এটা কি হলো? তারপরে H2 এগুলো কি হয়েছে? H2 এটা কি হয়েছে? ও আচ্ছা আচ্ছা বুঝেছি, এটা ওয়ার্ড ইকুয়েশন। তো অতটা গ্যাপ ও দেওয়া হ্যাঁ, এটা ওয়ার্ড ইকুয়েশন আর এটা কেমিক্যাল ইকুয়েশন। সোজা কথা কেমিক্যাল ইকুয়েশন বলে দিলে মানে দুটো মলিকিউল ফর্ম। স্যার এটা কালারিং হয়ে গেল, এটা কেন কালারিং হলো না? কেন কি এটা এখানটায় জয়েন হয়েছিল না? মাথা উঠে গেছে। আচ্ছা আচ্ছা দেখো দেখো, in this equation hydrogen and oxygen are the reactants and water is the product. The arrow shows the direction of reaction. arrow কি শো করে? ডিরেকশন। দেখো কোশ্চেন জিজ্ঞেস করলে লিখতে পারবে না কিন্তু। arrow shows the direction of reaction. ডিরেকশন ও ইডিরেকশন মানে রিয়াকশনটা কোন দিক থেকে কোন দিকে হচ্ছে, এই দুটো মেশালে ওই দুটো পাবো of the reaction, indicating that hydrogen and oxygen combine to form water. ঠিক আছে? chemical equation helps us to understand, হ্যাঁ কি হলো? chemical equations helps us to understand and communicate, চুপ চুপ আস্তে, how different substances interact with each other. They provide a
concise way to represent chemical reaction and show the starting materials and the resulting রিঅ্যাক্ট্যান্টস আর প্রোডাক্টস। হ্যাঁ কি বাজে তাই তো আমি লিখেছি। ব্লা ব্লা বললাম। ঠিক আছে, স্টার্টিং ম্যাটেরিয়াল, এটা কোনো কথা? ম্যাম স্যার আমাদের ম্যাম এই বই থেকে পড়াবে, এটা বিশ্বের মানে বই চ্যাপ্টারে ছোট হয়ে যেতে বলে এগুলো অ্যাড করে দিয়েছে। হ্যাঁ মানে ল্যাঙ্গুয়েজ খুব বাজে। ম্যাম সেলিনা থেকে পড়াবে। ঠিক আছে, আমাদের ম্যাম দুটো বই হাতে নিয়ে সেলিনাও আমি আপলোড করে দেবো পড়িয়ে। আরেকজন আছে, ওকে সেলিনা পড়াতে হবে, তো ওটাও আমি করব ক্লাস, তোমরা দেখে নেবে ওটা। আমাদের ম্যাম তো এতগুলো ফর্মুলা এখানে লিখে দিয়েছে না। আচ্ছা শোনো সাম এক্সাম্পল অফ ওয়াট ইকুয়েশন স্যার, এগুলো মুখস্থ করতে হবে। সোডিয়াম প্লাস ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড, এখানে কে রিঅ্যাক্ট্যান্স আর কে প্রোডাক্ট লিখেছে। সালফার প্লাস অক্সিজেন, সালফার ডাইঅক্সাইড। ক্যালসিয়াম প্লাস কার্বন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, এগুলো সব মুখস্থ করে ফেলবে। আচ্ছা, এখানে আর একটা নতুন টার্ম, স্কেলিটাল ইকুয়েশন। স্কেলেটাল ইকুয়েশন, বলছি দেখো, দ্য ইকুয়েশন ইন হুইচ দ্য নাম্বার অফ অ্যাটমস অন দ্য রিঅ্যাক্টেন্ট and product sides are not same, that is atoms are unbalanced, is known as skeletal equation. বুঝাচ্ছি, skeletal equation কে unbalanced equation ও বলে। একে আরেকটা নাম কি বলে? unbalanced equation। প্র্যাকটিস করছি কি? না ঠিক আছে, এই দেখো, এই যেটা দেখিয়েছিলাম, H2 plus O2 produces H2O, কিন্তু মনে করে দেখো, এই রিঅ্যাকশনটা ভুলে যাও আপাতত। মনে করে দেখো, আমরা যখন H2O বানিয়েছিলাম, তাই তো H2O বানিয়েছিলাম, আমার কটা অক্সিজেন আর একটা অক্সিজেন ছিল, দুটো হাইড্রোজেন ছিল, তাহলে এখানে দুটো, ঠিক কি না? হ্যাঁ, দুটো হাইড্রোজেন হওয়ার কথা এখানে। তাহলে এখানে H2 plus O2 দিয়ে H2O, একটা ওয়াটার বানানোর জন্য একটা অক্সিজেনের অ্যাটম চাই আর দুটো হাইড্রোজেনের অ্যাটম চাই, তাই না? কিন্তু এখানে তো তাহলে দেখো, এখানে দুই পাশ সেম নয়। দেখো H2 মানে কটা হাইড্রোজেন? দুটো অ্যাটম আছে হাইড্রোজেনের। O2 কটা অক্সিজেন? দুটো অক্সিজেনের অ্যাটম আছে। এই পাশে হাইড্রোজেনটা তো ম্যাচ হয়ে যাচ্ছে, অক্সিজেন তো ম্যাচ হয়নি, তাহলে কি হবে? এবার তোমাকে একে ব্যালেন্সিং করতে হবে। কি করে ব্যালেন্সিং করব? এইটাই হলো তোমার স্কেলিটাল ইকুয়েশন বা আনব্যালেন্সড ইকুয়েশন। ব্যালেন্স নেই, ঠিক আছে, দুই পাশ সেম নেই। তাহলে তোমাকে একে ব্যালেন্স করতে গেলে কি করতে হবে? 2H2, তুমি এখানটায় 2 লিখে দাও, ঠিক আছে? তুমি এখানে যদি 2 লেখো, তাহলে হাইড্রোজেন কটা হয়ে গেল? দুটো না, 2 2 যা 4, চারটে হয়ে গেল। আমি একটা বুঝতে পারলাম না, 2H মানে কি? 2H মানে দুটো হাইড্রোজেনের অ্যাটম। এটা দেখো, 2H মানে দুটো হাইড্রোজেনের অ্যাটম, 2H2 মানে দুটো হাইড্রোজেনের মলিকিউল। ওকে, হ্যাঁ ঠিকই তো আছে। আর H2 মানে দুটো অ্যাটমস অফ হাইড্রোজেন। হ্যাঁ, তাহলে এখানে চারটে কি করে হয়ে গেল? বোঝাচ্ছি চারটে কি করে হয়ে গেল। এখানে আমি যখন 2 লিখলাম, এর মানে কি বোঝাচ্ছে? দুটো ওয়াটারের মলিকিউল, মানে একটা H2O আরো একটা H2O, হ্যাঁ কি না? তাহলে হাইড্রোজেন কটা হলো? চারটে। তো সেটাই তো বলছি, ও যে চারটে হাইড্রোজেন এখানে আছে, হাইড্রোজেন 4খানা আছে। আর অক্সিজেন কটা আছে? দুটো। এই যে এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে অক্সিজেন দুটো আছে। তাহলে স্যার আবার তো আনব্যালেন্স হয়ে গেল। হলো তো, দাঁড়াও, আমি তো শুধু এই পাশে 2 লিখেছি, এখন ব্যালেন্স হয়নি। এই পাশে তাহলে চারটে হাইড্রোজেন হয়েছে রাইট সাইডে, তাহলে লেফট সাইডে চারটে হাইড্রোজেন করতে হবে। এইখানে 2 লিখে দিলাম, কটা হাইড্রোজেন হয়ে গেল? চারটে। অ্যাটম গুনতে চাইছি আমি, হাইড্রোজেনের অ্যাটম কটা? চারটে। ও পাশে হাইড্রোজেনের অ্যাটম চারটে, অক্সিজেন দুটো, ও পাশেও দুটো। এইটা ব্যালেন্সড ইকুয়েশন হয়ে গেল। হ্যাঁ, কি করে স্যার? গুনে বুঝতে পারছো না? এখানে কটা অক্সিজেন? দুটো। এই পাশে স্যার এখানে দুটো তো হওয়ার কথা না। কেন? এই O2 তো অ্যাটম বলছি। আচ্ছা, প্লাস দেওয়া আছে। আচ্ছা, ওর জন্য কি প্লাস দেওয়া আছে? মানে এটা যদি এরকম থাকতো 2H2O2, তাহলে হচ্ছে কি হতো? হ্যাঁ, তাহলে হতো চারটে অক্সিজেন। হ্যাঁ, তাই বলছি, কারণ এখানে প্লাস দেওয়া আছে। হ্যাঁ, এখানে কটা অক্সিজেন? দুটো। এই পাশে কটা অক্সিজেন? চারটে। না, দুটো। এই যে দুটো। আর তাহলে ব্যালেন্স আছে অক্সিজেন। হাইড্রোজেনের পাশে কটা? ও পাশে কটা? তো ঠিক আছে, ব্যালেন্সড। দিস ইজ কল্ড ব্যালেন্স কেমিক্যাল রিঅ্যাকশন। তাহলে আমরা H2O কেন লিখি, 2H2O কেন লিখি? ওটা স্কেলিটাল লিখি করতে
লিখি কি করতে 2H2 মানে দুটো হাইড্রোজেন মানে দুটো ওয়াটারের মলিকিউল, ইয়েস। তাহলে বুঝলে? কি অ্যাটম? আচ্ছা, তাহলে এই ব্যালেন্সিং করাটা দরকার কেন সেটা এখানে কোশ্চেন আসবে। হোয়াই ডু ইউ ব্যালেন্স এ কেমিক্যাল ইকুয়েশন? দ্য কেমিক্যাল রিয়াকশন ইজ নাথিং বাট দ্য রিঅ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস ইন দ্য atoms of the reactants to the chemical reaction. কোথায় গেল, ভুলভাল পড়ছি। The chemical reaction is nothing but the rearrangement of the atoms of the reactants to form products. So we can conclude from this that atoms are neither created nor destroyed. মানে কেমিক্যাল রিয়াকশনে কি অ্যাটম নতুন করে তৈরি হয়? না, ডেস্ট্রয়ও হয় না। তাহলে যদি আমি স্কেলিটাল ইকুয়েশন লিখি তাহলে তো ল অফ কনজারভেশন অফ মাস চেঞ্জ হয়ে যাচ্ছে, এপাশে দুটো ওপাশে নেই, তাই না? হ্যাঁ, তাহলে আমরা ব্যালেন্স কেন করি? ডিউরিং কেমিক্যাল রিয়াকশন, তাই তো? তাই জন্য কেমিক্যাল রিয়াকশনকে ব্যালেন্স করলে কি হয়ে যায়, সেটা বোথ সাইড অ্যাটমের নাম্বার সেম হয়ে যায়, মানে মাসটা সেম হয়ে যায়, তাহলে ল অফ কনজারভেশন অফ মাস ভ্যালিডেট থাকে। তাহলে এখানে তোমাকে এই যে সিগনিফিকেন্স অফ ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন, ইট টেলস আস এখানে কি লিখেছে ল অফ কনজারভেশন অফ রিয়াকশন? না 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 না। তাহলে তোমাকে এই কোশ্চেনটা যদি দেয় হোয়াই আ কেমিক্যাল রিয়াকশন ইজ নিডেড টু বি ব্যালেন্সড, তুমি লিখবে টু ভ্যালিডেট ল অফ কনজারভেশন অফ মাস। টু স্যাটিসফাই, ভ্যালিডেট মানে স্যাটিসফাই। স্যার একটা কোশ্চেন দাঁড়াও, আরেকটা কোশ্চেন পরে শুনছি, এটাকে দেখো। সিগনিফিকেন্স অফ ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন, কেমিক্যাল ইকুয়েশন ব্যালেন্স করার পর আমার কি লাভ, কি সুবিধা হয়? ইট টেলস আস অ্যাবাউট দ্য সাবস্টেন্স টেকিং পার্ট ইন কেমিক্যাল রিয়াকশন অ্যান্ড দ্য প্রোডাক্ট ফর্ম। তো কি সাবস্টেন্স রিয়াকশনে আসছে আর কি রিলিজ হচ্ছে সেটা তো বুঝতে পারি। ইট শোজ দ্য নাম্বার অফ অ্যাটমস অ্যাজ ওয়েল অ্যাজ মলিকিউল ইনভলভ, কতগুলো অ্যাটম আর কতগুলো মলিকিউল ইনভলভ হচ্ছে সেটা বুঝতে পারি। আর কি বুঝতে পারি? ব্যালেন্সিং আ কেমিক্যাল ইকুয়েশন, হ্যাঁ তারপরে বলতে দেখো তো তোমার বইতে কারেক্ট করে দিয়েছি। কেমিক্যাল ইকুয়েশন ওইটুকুনি শুধু না না না, এই মা এখানে কি দুইয়ের পরে দুই দিয়ে দিয়েছে, দেখো দুইয়ের পরে দুই। কি বই? ব্যালেন্সিং এ কেমিক্যাল ইকুয়েশন দেখো তো কিছু ঠিক করেছে নাকি ম্যাম? না না না, কিছু করিনি। তাহলে এখানে ওইটা লিখে দিলাম, ব্যালেন্সিং এ কেমিক্যাল। এটা মানে তো কি কেমিক্যাল ইকুয়েশন থেকে ব্যালেন্স করা, এরকম হতে পারে। এদের আমরা তো কেমিক্যাল ইকুয়েশনকে ব্যালেন্স করে সিগনিফিকেন্স কি পাচ্ছি সেটা জিজ্ঞেস করেছে, তার আবার ওটা কেন লিখবে? ব্যালেন্সিং এ কেমিক্যাল ইকুয়েশন ভ্যালিডেট ম্যাম কিছু এরকম বলেছে, ল অফ কনজারভেশন অফ মাস, কনজারভেশন অফ মাস। ঠিক আছে, এটাই ওর লিখতে চেয়েছে। স্যার হ্যাঁ, ইনসা ফর্ম ক্রিয়েট তো হয় অ্যাটম, কি করে ক্রিয়েট হয়? যখন বিদ্যুৎ চমকায় তখন তো ওটা ক্রিয়েট হয়। হ্যাঁ, ক্রিয়েট হয় না, ওটা বন্ড ক্রিয়েট হয়। তাহলে কোনো টাইমে তো ক্রিয়েট হয়েছে, সেটা তো আলাদা কথা, সেটা তো মাস যখন আর্থের ক্রিয়েট হচ্ছে তখনই ক্রিয়েট হয়ে গেছে। তাহলে তো ক্রিয়েট তো হলো না না, ওইখানে মাস ক্রিয়েট হয়, মাস এনার্জির কনভার্সন হয়েছিল ওটা। জানি। আচ্ছা, এই দেখো এখানে ব্যালেন্সিং করে দিয়েছে, তাহলে তোমাদের ব্যালেন্সিং এক্সামে আছে, তার মানে এটাই। ঠিক আছে, আনব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশনকে ব্যালেন্স করতে তোমাকে দেবে। দেখি এক্সারসাইজ আছে নাকি, না দেয় তো নি, এক্সারসাইজে কিন্তু নেই, কিন্তু এখানে ও ব্যালেন্স করে দেখিয়েছে। কি লিখেছে? কন্ডিশন নেসেসারি ফর কেমিক্যাল রিঅ্যাকশন। বাবারে দেখি কি লিখেছে? ক্লোজ কন্ট্যাক্ট, সলিউশন ফর্মেশন, হিটিং, লাইট, ক্যাটালিস্ট। লাইট কি বুঝেছি, এগুলো সব ইয়েতে আছে, তোমার সেলিনাতে আছে। আমি তুমি ফলো করবে সেলিনার, ওটাকে ইয়ে করে রাখবে যে কেন নোটিফিকেশন যাতে দেয়। তাই সেলিনা, আমি যেই সেলিনাটা যেই আপলোড করবো ওটা দেখে নেবে, ওর মধ্যে সব আছে। আচ্ছা, এখানে দেখি, শোনো এটা কি করেছে এখানে দেখো তো, এখানে একটা রিয়াকশন করিয়েছে, এটাকে দেখে নি, এটাই লাস্ট, এটা হলেই শেষ হয়ে যাবে। বেলুন ইনফ্লেশন, বেলুন ফোলানো। হ্যাঁ, বেলুন ফোলানো। কি লাগবে? বেকিং সোডা লাগবে, ভিনিগার লাগবে, বেলুন লাগবে, ফানেল লাগবে, মেজারিং স্পুন লাগবে। ঠিক আছে, তো কি করে করব? এটা মানে রিঅ্যাকশন করলে এটা ফুলে যাবে, হ্যাঁ, কারণ কার্বন ডাই অক্সাইড তৈরি হবে।
আমি পড়ছিলাম তো। তার মানে কি দেখো আমি বলে দিচ্ছি, অত কাহিনী দরকার নেই। বেকিং সোডা ভিনিগারের সাথে রিঅ্যাক্ট করে কি বানাবে? কার্বন ডাইঅক্সাইড ফর্ম করবে। সেটা বেরোনো ভরে না, তো সেই এটা কি নিয়ে এটা গাছে খাইয়ে দিতে সেই কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইড এটা গাছে খাইয়ে দিতে সেই কার্বন ডাইঅক্সাইডে বেলুনটা ফুলে যাবে, আর কিছুই নেই। সে এখান থেকে একটা পাইপলাইন ছিল, গাছের পাইপলাইন ঢুকিয়ে দাও, তাতে কি হবে? গাছের গাছ অনেক কার্বন ডাইঅক্সাইড আছে, তোমাকে দিতে হবে না।